Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Kurukshetra University advertisement notification release হয়েছে for recruitment of various teaching post. এখানে প্রথমে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে কুরুক্ষেত্র ইউনিভার্সিটি কুরুক্ষেত্র invites online applications from the eligible candidates for recruitment of 46 posts of assistant professor, 4 posts of associate professor and 4 posts of professor in various subjects subject wise and category wise number of vacant teaching posts along with advertisement number, detailed instruction, eligibility, qualification, pay scale, etc. And the link for submission of online application will be available on the university website. University ওয়েবসাইটে সমস্ত ডিটেলসটি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর রিক্রুটমেন্ট রিলেটেড যে সমস্ত ডিটেলস সমস্ত পেয়ে যাবেন, যেগুলি আমি এরপর আলোচনা করে দিচ্ছি। এদের ওয়েবসাইটটি হচ্ছে www.kuk.ac.in, যেটা এফেক্টেড হয়েছে 10 জুলাই 2024 থেকে। এখানে অ্যাডভার্টাইজমেন্টটি অনেক বড়, 40 পেজের রয়েছে। তার মধ্যে মেন যে ইম্পর্টেন্ট এরিয়াগুলো সেই জায়গাগুলো আমি ডিসকাশন করে দিচ্ছি। এখানে প্রথমেই কিছু ইম্পর্টেন্ট ডেট মেনশন করে দেওয়া হয়েছে। পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে 5 জুলাই 2024। অ্যাপ্লিকেশন ওপেন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 10 জুলাই 24 থেকে, ফর দ্য পোস্ট অফ অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড প্রফেসর 15 জুলাই 24 থেকে। অ্যাপ্লিকেশন ক্লোজ হচ্ছে 31 জুলাই 24-এ। The onus of checking dates and details from the university website lies with candidates, and email SMS notification are extra service offered by the university. নেক্সট এখানে কিছু অ্যাব্রিভিয়েশন দিয়ে দেওয়া হয়েছে, সেগুলি আপনারা দেখে নেবেন যার যেটা প্রয়োজন লাগবে। এখানে ফিজের কথা বলে দেওয়া হয়েছে। এভরি অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড কমপ্লিট ইন অল রেসপেক্টস থ্রু অনলাইন মোড অনলি অ্যাজ পার ফরম্যাট প্রেসক্রাইবড বাই দ্য ইউনিভার্সিটি অ্যান্ড মেড অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য ₹2000, ফিমেল এবং ইউআর ক্যাটাগরি অফ হরিয়ানা স্টেট অনলি ₹1000, SC, BC A, BC B, EWS category of Haryana state only ₹500, third gender ₹500, PWBD category of Haryana state only no charges. এখানে আরেকটি বিষয় বলে দেওয়া হয়েছে, দ্য মেল অ্যান্ড ফিমেল অফ ESM ক্যাটাগরি অফ হরিয়ানা আর রিকোয়ার্ড টু পে দ্য ফি অ্যাজ ফর জেনারেল SC, BCA, BCB অ্যান্ড EWS ক্যান্ডিডেট অ্যাজ দ্য কেস মে বি। Fee once deposited against the application form is neither transferable nor refundable. একবার ফিস পেমেন্ট হয়ে গেলে সেটা ট্রান্সফার বা রিফান্ড করা যাবে না। The fee will be accepted only through online mode, link given online application. এদের যে ওয়েবসাইটটি রয়েছে www.iums.kuk.ac.in, এখান থেকে গিয়ে অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশান ফিটি পেমেন্ট করতে পারবেন। এখানে রিফান্ড অফ ফিয়ের প্রসঙ্গে বলা হচ্ছে, নো ক্লেম ফর রিফান্ড অফ দ্য ফিস শ্যাল বি এন্টারটেন্ড আনলেস, কোনো প্রকার রিফান্ড এখানে কিন্তু করা হবে না। দ্য ক্যান্ডিডেট হ্যাজ পেড দ্য ফি মোর দ্যান ওয়ান্স অ্যান্ড দ্য ফিস শুড হ্যাভ অ্যাকচুয়ালি বিন credited into the account of the university more than once, or the post against which the fee was paid has or have withdrawn by the university. নেক্সট এখানে যে বিষয়টি বলা হয়েছে, এখানে দেখুন ডিপার্টমেন্ট ওয়াইজ নাম, কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি রয়েছে 2024-এর আন্ডারে 1 2 3 4 5 6 করে। আপনারা যার যে সাবজেক্ট ওয়াইজ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা একটু খেয়াল রাখবেন, এটি ফর্ম ফিল আপের সময় প্রয়োজন হবে। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিওলজির আন্ডারে একটি ভ্যাকেন্সি PWBD, এগুলি সমস্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের। বায়োটেকনোলজি একটি জেনারেল পোস্ট, বোটানি একটি জেনারেল, কেমিস্ট্রি 1 জেনারেল, কমার্স 1 জেনারেল 1 BCB, ডাইরেক্টরেট অফ ডিস্টেন্স এডুকেশনের আন্ডারে ইংলিশ 1 PWBD, ইকোনমিক্স 1 জেনারেল, ইংলিশ 1 SC, জিওগ্রাফি 1 জেনারেল, হিস্ট্রি 1 SC, হোম সায়েন্স 1 SC 1 জেনারেল। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড অনার্স স্টাডিজের আন্ডারে বায়োটেকনোলজি 1 জেনারেল, কমার্স 1 BCA 1 জেনারেল, কম্পিউটার সায়েন্স 1 SC 1 BCA, ইকোনমিক্স 1 জেনারেল, এনভায়রনমেন্টাল সায়েন্স 1 SC, মিউজিক 1 SC, পাঞ্জাবি 1 PWBD, ফিলোসফি 2 জেনারেল, সাইকোলজি 1 EWS, সংস্কৃত 1 EWS, ল 1 SC 2 জেনারেল, মাস কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া টেকনোলজি 1 SC 1 জেনারেল, ম্যাথমেটিক্স 1 BCA, ফিলোসফি 1 জেনারেল, Physics 1 General, 2 General, ESM 1 PWBD, 1 General, Political Science 1 SC, Psychology 1 General, Public Administration 1 SC,
সোশ্যাল ওয়ার্ক 1 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 1 পিডব্লিউবিডিও রয়েছে, সোশ্যাল ওয়ার্ক 1 জেনারেল, ইউনিভার্সিটি স্কুল ম্যানেজমেন্টের আন্ডারে ম্যানেজমেন্ট 1 বিসিএ 1 বিসিবি, জুলজি 1 এসসি 1 জেনারেল। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর বোটানি 1 ইডাব্লিউএস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 1 জেনারেল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 1 জেনারেল, ইউনিভার্সিটি স্কুল অফ ম্যানেজমেন্ট 1 জেনারেল ইএসএম। নেক্সট হচ্ছে প্রফেসরের কমার্স 1 পিডব্লিউবিডি, হিস্ট্রি 1 জেনারেল, ম্যাথমেটিক্স 1 জেনারেল, জুলজি 1 জেনারেল। এখানে একটি নোটসও দিয়ে দেওয়া হচ্ছে। নোটসে এটি বলা হচ্ছে নাম্বার অফ পোস্ট অ্যাডভার্টাইজ মে ইনক্রিজ অর ডিক্রিজ হতে পারে, আর রিজার্ভেশন পলিসি রিলেটেড অ্যাক্টের কথাও বলে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট অনলি দ্য অফিসিয়াল ওয়েবসাইট, সেটিতেই আপনারা এখানে গিয়ে ফর্ম ফিল আপ করবেন, যেটি হচ্ছে www.kuk.ac.in। Candidates are advised to satisfy themselves before applying that they possess at least the minimum essential qualification. Candidates applying for multiple posts will have to select appropriate option available on the portal. নেক্সট এখানে এটি বলা হচ্ছে সিজিপিএ, গ্রেড পয়েন্ট এগুলি আপনারা ঠিক করে নেবেন ফর্ম ফিল আপ করার সময়। টু কম্পিউট দ্য মেরিট পয়েন্টস নো রাউন্ডিং শ্যাল বি ক্যারিড আউট। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে দ্য স্কোর শ্যাল বি ডিসপ্লেড ইন দ্য ড্যাশবোর্ড অফ দ্য ক্যান্ডিডেট অন রিক্রুটমেন্ট পোর্টাল অ্যান্ড ক্যান্ডিডেট ক্যান রিপ্রেজেন্ট ইফ এনি ডিসক্রিপেন্সি ইফ নোটিসড উইদিন স্টিপুলেটেড একটি পিরিয়ড দেওয়া হবে, যে পিরিয়ডের মধ্যে কোনো ভুল থাকলে আপনারা মেল করে সেটি মডিফাই করে নিতে পারেন, যেটি হচ্ছে recruitment.est@kuk.ac.in। নেক্সট এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে দ্য ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রুলস রেগুলেশন সংক্রান্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে জিনিসগুলি। আর নেক্সট এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে এক্স সার্ভিসম্যানদের প্রসঙ্গে এখানে কিছু দিয়ে দেওয়া হয়েছে 16 নম্বরে। নেক্সট এখানে যারা যে কোটায় অ্যাপ্লাই করবেন, কোটা রিলেটেড যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো ভালো করে খেয়াল করে নেবেন, এখানে অনেকগুলি রুলস রেগুলেশন দেওয়া হয়েছে। নেক্সট এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল, যারা এমপ্লয় রয়েছেন তারা প্রপার চ্যানেলের মাধ্যমে অর্থাৎ একটি এনওসি নো অবজেকশন সার্টিফিকেট এমপ্লয়ারের কাছ থেকে প্রেজেন্ট এমপ্লয় সেকশন থেকে নিয়ে জমা করবেন। ক্যান্ডিডেটস আপলোড দ্য ফার্স্ট পেজ অফ অল পাবলিকেশন অ্যালং উইথ প্রুফ অফ পাবলিকেশন ইন পিয়ার রিভিউড অর ইউজিসি লিস্টেড অর স্কোপাস এটসেট্রা লিস্টেড ইন অনলাইন অ্যাপ্লিকেশন। যখন জমা করবেন কোনো পাবলিকেশন তার ফার্স্ট পেজ এবং প্রুফ যেগুলি ইউজিসি লিস্টেড বা পিয়ার রিভিউ সেই পেজগুলিও আপনারা এখানে জমা করে দেবেন বা আপলোড করবেন। প্রুফ অফ পিয়ার রিভিউ, জার্নাল স্ট্যাটাস, ইম্প্যাক্ট ফ্যাক্টর সমস্ত ডিটেলস যেন পাবলিকেশানে থাকে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে যে সম্পূর্ণরূপে ফর্মটি ভালো করে ফিল আপ করবেন, কোনো গ্যাপ বা কিছু মিসিং থাকলে সেটি কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ইম্পর্টেন্ট এখানে যেটি বলা হচ্ছে আর এখানে নেট সেট রিলেটেড, আর এখানে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস ম্যান্ডেটরি, তবে এখানে 5% মার্কস রিল্যাক্সেশনের কথাও বলে দেওয়া হয়েছে। রিজার্ভেশন ক্যান্ডিডেট 5% অর্থাৎ তারা 50% পেলে, আর যে সমস্ত ক্যান্ডিডেট 1991 সেপ্টেম্বরের আগে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রেও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে। এমপিল পিএইচডি থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং 50% মার্কস থাকলে সেক্ষেত্রেও তারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় বলতে সিলেকশন কমিটির কথা, এখানে টিচিং, রিসার্চ এক্সপিরিয়েন্স সমস্ত ডিটেলসগুলি আপনারা ভালো করে দেবেন। এখানে এসেন্সিয়াল মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য মাস্টার ডিগ্রি 55% মার্কস থাকতে হবে, তবে তার সাথে ইউজিসি নেট সেট স্লেট যে কোনো একটি কোয়ালিফাইড হতে হবে। পিএইচডি প্রোগ্রাম রিলেটেড যে রুলস রেগুলেশন সেটিও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আর এখানে যেটি বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিউজিকের জন্য 55% মার্কস মাস্টার ডিগ্রিতে থাকতে হবে এবং তার সাথে নেট কোয়ালিফাইড হতে হবে। 2009-16 রেগুলেশনটিও এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টের জন্য যেটি একটি গুড অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে, যে অ্যাকাডেমিক রেকর্ডের মধ্যে যে বিষয়গুলি থাকা প্রয়োজন সেগুলি এখানে মেনশন করে দিয়েছে। পিএইচডি ডিগ্রি কনসার্ন সাবজেক্টে থাকতে হবে, 55% মার্কস মাস্টার ডিগ্রিতে থাকতে হবে, 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচিং রিসার্চে থাকতে হবে এবং তার সাথে যে বিষয়গুলি 75 পয়েন্ট কিন্তু রিসার্চ স্কোর ইউজিসি লিস্টেড জার্নাল বা টোটাল রিসার্চ স্কোর করতে হবে। নেক্সট এখানে প্রফেসর পোস্টের জন্য বলে দেওয়া হয়েছে পিএইচডি ডিগ্রি থাকতে হবে, 10 রিসার্চ পাবলিকেশন থাকতে হবে পিয়ার রিভিউড বা ইউজিসি লিস্টেড জার্নালে, টেবিল 2 অ্যাপেন্ডিক্স 2 এর আন্ডারে রিসার্চ স্কোর কিন্তু 120 থাকতে হবে, মিনিমাম 10 ইয়ার্স টিচিং রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে।
নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে শর্টলিস্টেডটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে কীভাবে করা হবে। গ্র্যাজুয়েশনে কিন্তু 80% অ্যাবভ থাকলে 15 পাওয়া যাবে, 60% থেকে 80% 13, 55 থেকে 60 হচ্ছে 10, 45 থেকে লেস দ্যান 55 5 মার্কস। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে একইভাবে 80% অ্যান্ড অ্যাবভ 25, 60% টু লেস দ্যান 80% 23, 55% এখানে টু লেস দ্যান 60% 20, সেটি রিজার্ভ ক্যাটাগরির জন্য 50%। এমফিলের ক্ষেত্রে 60% অ্যান্ড অ্যাবভ 7, 55 টু লেস দ্যান 60% 5, পিএইচডির জন্য 30, নেট উইথ জেআরএফ 7, অনলি নেট 5, স্লেট অর সেটের জন্য 3, রিসার্চ পাবলিকেশন ম্যাক্সিমাম 10, টিচিং পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স 10, অ্যাওয়ার্ডের জন্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল 3, স্টেট লেভেলের জন্য 2। এখানে আরও কিছু রুলস রেগুলেশন বলে দেওয়া আছে। এইভাবে একাডেমিক স্কোর থেকে 80, রিসার্চ পাবলিকেশন 10, টিচিং এক্সপিরিয়েন্স সব ম্যাক্সিমাম 10, অর্থাৎ অল টোটাল পয়েন্ট হচ্ছে 100। তার ডিস্ট্রিবিউশন দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে ইন্টারভিউর সময় কিভাবে করা হবে। ডিউরিং দ্য ইন্টারভিউ অল শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি অ্যাসেসড অন দেয়ার সাবজেক্ট নলেজ, কমিউনিকেশন স্কিল, টিচিং এবিলিটিস অ্যান্ড স্ট্র্যাটেজিস, রিসার্চ পোটেন্সিয়াল অ্যান্ড স্কলারলি কন্ট্রিবিউশন। এই সমস্ত দিকগুলির ওপর ভিত্তি করে ইন্টারভিউয়ের মার্কস দেওয়া হবে। নেক্সট এখানে একটি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট রেজিস্টার ফর পিএইচডি প্রোগ্রাম প্রায়র টু জুলাই 11, 2009 তারা এই সার্টিফিকেটটি জমা করবেন। এই সার্টিফিকেটটি ফিল আপ করে অবশ্যই জমা করবেন। সার্টিফিকেট যারা ক্যান্ডিডেট রেজিস্টার্ড ফর পিএইচডি প্রোগ্রাম অন অর আফটার জুলাই 11, 2009 তাদের জন্য এই সার্টিফিকেটটি দেওয়া হয়েছে। নেক্সট এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অবটেন দেয়ার ডিগ্রিজ ফ্রম সিংঘানিয়া ইউনিভার্সিটি রাজস্থান, এই সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছে বেশ কিছু ইউনিভার্সিটির। তাদের ডিগ্রি রিকোয়ার্ড টু সাবমিট এ সার্টিফিকেট ফ্রম দেয়ার ইউনিভার্সিটি, তাদের ইউনিভার্সিটি থেকে, যেখানে অ্যানেক্সারে টাইটেল থাকবে ফর দ্য ক্যান্ডিডেট হু রেজিস্টার ফর পিএইচডি প্রোগ্রাম প্রায়র টু জুলাই 11, 2009। এখানে সার্টিফিকেট টু পিএইচডি প্রোগ্রাম মেন ক্যাম্পাস অ্যান্ড সুপারভাইজার এলিজিবিলিটি অ্যাজ পার ইউজিসি ডমস, এখানে তার সার্টিফিকেটটি দিয়ে দেওয়া হয়েছে। এখানে ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেট ব্লক এ আর বি এর জন্য একটি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। যার যে সার্টিফিকেটটি প্রয়োজন সেটি এখান থেকে নিয়ে ফিল আপ করে সাবমিট করবেন। এখানে দেখুন রিলেটেড সার্টিফিকেট। নেক্সট হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেটেরও ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে যারা ইন সার্ভিস তাদের জন্য। নেক্সট এখানে ক্রাইটেরিয়া ফর গুড অ্যাকাডেমিক রেকর্ড, তার জন্য কি কি প্রয়োজন সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে টেবিল 2তে একটি বিষয় বলে দিয়েছে অ্যাসেসমেন্ট রিলেটেড বিষয়গুলি। এখানে দেখুন বুক অথারের যেতে কী কী প্রয়োজন, টেবিল 2 এর ক্ষেত্রে রিসার্চ কোডটি যেভাবে তৈরি করবেন তার ডিটেলস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যেমন এখানে বুক থাকলে বুক অর্থাৎ প্রথমে টাইটেল অফ দি বুক, নেম অফ দ্য পাবলিশার, প্লেস অফ পাবলিকেশান, ইয়ার অফ পাবলিকেশান, কতগুলি অথর রয়েছে, আইএসবিএন, স্কোর কত ক্লেম করছেন, পেজ যেখান থেকে রয়েছে, সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ আপনার লেখার পেজটি, এবং স্কোর ভেরিফাইড করে কত হচ্ছে, টোটাল রিসার্চ স্কোর, এগুলি সমস্তই মেনশন করার জায়গা দিয়ে দিয়েছে। একইভাবে বুক অথর পাবলিশ ন্যাশনাল পাবলিশার, চ্যাপ্টার ইন এডিটেড বুক, প্রত্যেকটি বিষয় এখানে দিয়ে দেওয়া হয়েছে। এডিটর ফর বুক ইন্টারন্যাশনাল পাবলিশার, এডিটর ফর বুক ন্যাশনাল পাবলিশার, প্রত্যেকটি এখানে ফরম্যাট আপনারা পেয়ে যাবেন। একইভাবে আইসিটি মেথড, নিউ ক্রাইটেরিয়া মেথড, মকের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে রিসার্চ স্কোর রিলেটেড। নেক্সট এখানে যে বিষয়টি দেওয়া হচ্ছে সামারি অফ রিসার্চ স্কোর কীভাবে করবেন সেটিও এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে একাডেমিক রিসার্চ থেকে কত পাওয়া যাবে সেগুলো বলে দেওয়া হয়েছে। যেমন ইন্টারন্যাশনাল পাবলিশার 12, 10 পার পেপার, এখানে প্রত্যেকটা বলছে ন্যাশনাল পাবলিশার হলে 10, এখানে হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল তার জন্য কত, প্রত্যেকটা বলে দেওয়া হয়েছে। এখান থেকে মার্কসটা দেখে আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন কার কত মার্কস হচ্ছে। এবং এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো জিজ্ঞাসা থাকে তাই ফর্মটি পড়ার আগে, ফিল আপ করার আগে আপনারা এখান থেকে সমস্ত রিসার্চ ডিটেল, সমস্ত পাবলিকেশান, স্কোর পয়েন্ট ইত্যাদি ডিটেলসগুলি একবার দেখে নিয়ে ফর্মটি ফিল আপ করবেন। এছাড়াও ফর্ম ফিল আপ রিলেটেড কোনো কোয়ারি থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।